সীতাপুর দামনতলা হাওড়ার এই যে শ্যামপুর অঞ্চল, এই অঞ্চলে আজকে আমরা রূপসী বাংলার মুখের তরফ থেকে এসেছি। আজকে আমরা প্রকৃত অর্থেই বাংলার যে রূপ, রূপসী বাংলার যে রূপ, প্রকৃতির যে আহ্বান, সেই আহ্বানে আজ আমরা এসে হাজির হয়েছি। আপনাদের আমি দেখাবো যে দামোদর নদীর একটি শাখা নদী এই অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এটা ছোট ছোট চরের মতো এই জায়গাগুলো, যেখানে অধিকাংশ লোকের জীবিকা মূলত দুটি, এক হচ্ছে কৃষি এবং দুই হচ্ছে মাটির অর্থাৎ মৃৎশিল্পের কাজ। এই যে দামোদরের যে শাখা নদী, তার যে চর, এই চরের উর্বর মাটি, যে মাটিতে অসম্ভব ভালো শাকসবজি বা চাষাবাদ হতে পারে এবং হয়েওছে, যেটা আপনাদের আমরা দেখাবার চেষ্টা করব। এবং এখানের যে মাটি, সেই মাটিকে উপযোগী করে তুলে এই অঞ্চলে গড়ে উঠেছে মৃৎশিল্পের ছোট ছোট কুটির শিল্প। হাওড়া থেকে দক্ষিণ পূর্ব রেলের পাঁশকুড়া লোকাল ধরে আমরা বীরশিবপুর স্টেশনে নেমে সেখান থেকে অটো ধরে বোয়ালিয়া ঘাট বলে একটি ফেরিঘাট আছে, সেই ফেরিঘাটের সামনে আমরা অটোর থেকে নেবে আমরা এবারে যাচ্ছি বোয়ালিয়া। ছোট্ট দামোদরের এক শাখা নদী, সেই শাখা নদীর সামনেই দেখুন খেয়াঘাট আছে, সেই খেয়াঘাটে চেপে আমরা ঠিক ওপারটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ওপারে যাব। সেখান থেকে আমরা যাব সীতাপুর দেওয়ানতলা। ওপারে গিয়ে আমরা টোটো ধরে সীতাপুর দেওয়ানতলার দিকে অগ্রসর হব। তার আগে দেখুন আমরা ছোট্ট নৌকোয় চেপে পারাপার করছি দামোদরের এক শাখা নদী। জলে টইটম্বুর নীল জল, শান্ত স্নিগ্ধ স্রোতস্বিনী নদী, তার উপর দিয়ে আমরা এপারে এসে পৌঁছলাম। এখান থেকে আমরা টোটো ধরে আমরা রওনা দিয়েছি সীতাপুর দেওয়ানতলার উদ্দেশ্যে। এই যে নদীটি আছে, নদীর পাশ দিয়ে দিয়ে আমরা ধীরে ধীরে টোটোতে করে যাচ্ছি। মনোরম প্রাকৃতিক দৃশ্য। আমরা এসে পৌঁছলাম সীতাপুর দেওয়ানতলা মোড়। এখানে আমাদের একটি পালবাড়ি আছে, যে পালবাড়িতে লোকনাথ মৃত্তিকা ভাণ্ডার, আমরা তাদের সাথে যোগাযোগ করেছি। সেখান থেকেই আপনাদের আমরা আমাদের পরবর্তী পরিক্রমা দেখাবো। লোকনাথ মৃত্তিকা ভাণ্ডারে যেখানে মাটির জিনিসপত্র তৈরি হয়, আমরা সেই জায়গায় এসেছি। এখানে দুটো পাবেই তৈরি হয়, অর্থাৎ চাকা ঘুরিয়ে, কুমোরের চাকা ঘুরিয়েও করা হয়, জিনিসপত্র তৈরি হয় এবং ছাঁচে ঢেলেও করা হয়। সমস্তটাই আপনাদের এখন আমরা দেখাচ্ছি। ওনাদের মুখ থেকে আপনারা শুনবেন কিভাবে প্রসেসিংটা হয় ফ্রম স্টার্ট টু ফিনিশ। আচ্ছা, জমি থেকে আমরা মাটিটা, এঁটেল মাটিটা সঞ্চয় করে এখানে স্টোর করে রাখা হয়েছে। এইটা হচ্ছে মাটির কুমোরের হাঁড়ি কলসি বানাতে বা কুমোরের যা যাবতীয় জিনিস বানার জন্য মাটির প্রথম ধাপ এইটা। প্রথমে মাটিটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে কোদালের দ্বারায় এটাকে একটু জাপ করা হয়। জাপ করাবার পরে একটু পায়েতে মারাতে হয়, পা দিয়ে মারাতে হয়, একটু খোলামকুচি, গেড়ি ভাঙা এইসবগুলো একটু বাছাই করে তারপরে 2 রাউন্ড পা দিয়ে মারিয়ে তারপরে মেশিনের হোলারে ফেলতে হয়। মেশিনে ফেলার কারণে মাটিটাকে একদম ময়দার মতন মিহি করে ফিল্টার করে মানে মাখিয়ে বার করা হয়, যাতে কাজটা করতে সুবিধা হয় তাকে। আমাদের পরিচয়ে ঢুকে গোটা দেবে আমুল ডেয়ারি, আমুল ডেয়ারি। চাটি করা হচ্ছে।
চাউড়ে দেবো, এটা চাটি করা হলো, এখানে চাউড়ানো হচ্ছে। এটা 6 ইঞ্চি। এটা চাউড়ানো হয়ে গেল, এর কাজ হয়ে গেল। এটা পিন্নে দেওয়া হবে, এটা পিন্নে করবেন ওটা, এটা পিন্নে দেওয়া হচ্ছে। এটা পিন্নে দেওয়া হয়ে গেল। পরের প্রসেসটা ওইখানে। আপনি এটা কি করছেন? টবে কি করছেন? এটা ফুল করা হচ্ছে। ফুল করা হচ্ছে। দেখুন কি অদ্ভুত নিপুণতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে আমরা আমাদের বাড়িতে যে টবগুলো নিয়ে আসি, সেই টবগুলো কাঁচা অবস্থায় কি নিপুণতার সঙ্গে এবং কি দ্রুততার সঙ্গে বাড়ির মায়েরা এই কাজ করছেন। তারা এই পেশার সাথে নিজেদেরকে যুক্ত করেছেন। হ্যাঁ, আমাদের এটা টপ ডাউন সীতাপুর ডাউনতলা, আমরদহ, হাওড়া। আমাদের এই জেলাটার নাম হচ্ছে হাওড়া জেলা। এখানে আমাদের 12 মাসই টপ তৈরি হয়, মানে ফুল গাছের যে টপ, মানে 3 ইঞ্চি থেকে আরম্ভ করে 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি সবই পাবেন এখানে, এবং খুব কম রেটে, পাইকারি রেটে এখানে পাবেন। এবং আমাদের এখানে সব নিজেরাও তৈরি করি এবং কিছু মিস্ত্রিও আছে। আপনারা এখন যেটা বানাচ্ছেন, কি বানাচ্ছেন সেগুলো একটু বলুন। এটা হচ্ছে পুজোর যে প্রদীপ তৈরি হয় আমি করছি, আর এ করছে 3 ইঞ্চি করছে, 3 ইঞ্চি টপ। আপনি প্রদীপ বানাচ্ছেন? হ্যাঁ, প্রদীপ পুজোর যে দুর্গা পুজো বা কালী পুজো, যে কোনো পুজোর পুজো হচ্ছে। আর হ্যাঁ, এটা প্রদীপ তৈরি হচ্ছে। হ্যাঁ, এই ভাই বানাচ্ছেন আপনি? 3 ইঞ্চি টব, ফুল গাছের যে টব। হ্যাঁ, টব তৈরি হচ্ছে। আমাদের বংশ পরম্পরা ব্যবসা এটা, মানে বাবা হাঁড়ি টাড়ি তৈরি করতো, হাঁড়ি টাড়ি, আমরা ওই বছর 30 আমরা এটা তৈরি করছি। টবটা তৈরি হয়। ইনি কি করছেন? ওরে বোকা ভাঁড় করবো, বোকা ভাঁড়, ভাঁড়, লক্ষ্মীর ভাঁড় যেটাকে বলা হয়। লক্ষ্মীর ভাঁড়? হ্যাঁ, ব্যাংকে ভাঁড়। ঠুকে দিয়েছে একদম। ভাঁড় তৈরি হচ্ছে এটা, মানে লক্ষ্মীর ভাঁড় যেটাকে বলা হয়। হ্যাঁ হ্যাঁ, এখানে মোটামুটি A to Z সবই পাওয়া যাবে, ঠাকুর মূর্তি। তখন চাকে ঘুরিয়ে প্রচুর কষ্ট হতো, মানে বুকে আরে প্রচুর ব্যথা হতো, আরে সারাদিন কাজ করার পরে সন্ধ্যের পর খুব কষ্ট হতো, কিন্তু বাধ্যতামূলক করতে হবে, কি করে আমরা খাবো, কি করে খাবো। সেই জন্য আমরা নতুন একটা এলো, আমরা এই ইউটিউবেতেই দেখে
দেখে মানে ইউটিউবেতে দেখে আমরা নিলাম চাক, মানে মোটর নিয়ে ইলেকট্রিকেতে চাককে ঘুরবে এরকম আমরা নিলাম, নিয়ে সেই থেকে খুব সাফল্য, আমরা খুব আনন্দ কাজ করে। দ্রুত হচ্ছে, হ্যাঁ তাড়াতাড়ি ও অল্প টাইমে মানে আমরা অনেকটাই প্রোডাকশন বেশি দিতে পারবো। এটা হচ্ছে লক্ষ্মীর ভাঁড়। হ্যাঁ লক্ষ্মীর ভাঁড় এটা। নেমে গেছে, একটু এ কর দে হাত দিয়ে। মেশিনটা এনেছিলাম অনলাইন থেকে অর্ডার দিয়ে, একদম গুজরাট থেকে এনেছিলাম এই মেশিনটা। এটা হচ্ছে 6 ইঞ্চি টপ। এখানে মালটা তৈরি করে এখানে রাখা হয়েছে একটু শুকনো হওয়ার জন্য। ঘন্টা 7 পরে এটাকে রোদে দেওয়া হবে। শুকনো হয়ে যাওয়ার পরে এর পরের প্রসেস হচ্ছে পনেতে পুরানোর জন্য নিয়ে যাওয়া হবে। রাতুল এটা দিয়ে বাইরে, এই যে আমরা রোদেতে এটা দেওয়া হয়, একটু এ করতে হয় শক্ত করে, আবার ওটাকে দেখুন এখানে শয়ে শয়ে টব, মাটির টব এখন কাঁচা অবস্থায় আছে, সেগুলোকে রোদ্দুরে দেওয়া হয়েছে। এটা হচ্ছে খালি ফোন, তো রোদে মাল শুকনো করে এইখানে সাজানো হয় স্টেপ বাই স্টেপ। আর এই যে নিচে যে ফুটোগুলো আছে, এই ফুটো দিয়ে আগুনের স্টিমটা আসে, সেই স্টিমটা আস্তে আস্তে ওই কাঁচা মাটির জিনিসগুলোতে লাগে, সেইটা আস্তে আস্তে এটাকে এই যে ফুটোগুলো দেখতে পাচ্ছে, এটা ফোনের ফুটোর বা বারাম বলে। এখান থেকে আগুনের শিখাটা গিয়ে এই কাঁচা মালগুলো মাটির পোড়ানো হয়, এটাকে ফোন বলা হয়। দেখুন এখানে এটাকে পণ বলা হয়, এটা সাজানো হচ্ছে। দেখুন এনারা এই পণটাকে সাজাচ্ছেন, অর্থাৎ শুকনো ভাঁড়গুলোকে এবার রোদে শুকিয়ে এরপরে এগুলোকে সাজিয়ে, এটা চুল্লি, নিচের দিকে আগুন ধরিয়ে প্রায় 6 ঘন্টা মতো এগুলোকে জ্বালানো হবে। তার একটা প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে দিয়েই হবে। তো এখন উনি এগুলো সাজিয়ে নিচ্ছেন। লোকনাথ মৃত্তিকা ভাণ্ডার পরিভ্রমণের পরে আমরা নদীর পাড়ে চলে এসেছি। ছোট ছোট ডিঙি নৌকো অনেক বাঁধা আছে। কিছু ক্ষুদে সদস্য এই লোকনাথ মৃত্তিকা ভাণ্ডারের পরিবারের, পুলক, লোকনাথ, কৃষ্ণেন্দু, শিবনাথ, শঙ্করনাথ, রমেশ এবং আরমান, এদেরকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম নদীবক্ষে নৌকোবিহার করার জন্য। সাথে সাথে নদীর অপর পারে সুবিশাল যে সবুজের হাতছানি, সেই হাতছানিকে উপেক্ষা করতে পারিনি, তাই আমরা পৌঁছে যাব ধীরে ধীরে অপর প্রান্তে। আমরা নৌকোবিহার করছি, আপনারা দেখুন। এখানে আসলে প্রকৃতির যে অমোঘ আকর্ষণ, সেই আকর্ষণকে উপেক্ষা করতে পারবেন না, এবং এই প্রকৃতির হাতছানিতে বারবার আপনাদের এই সীতাপুর দেওয়ানতলায় ফিরে আসতে হবে। কোনো দর্শনীয় স্থান এটি নয়, ভ্রমণের উপযুক্তও নয়, কিন্তু আমি যারা প্রকৃতিপ্রেমী আছেন তাদের কাছে অনুরোধ করব, যদি সম্ভব হয় আমাদের ডেসক্রিপশনে যোগাযোগের বিস্তারিত দেয়া থাকবে। বিশেষ করে যারা ফটোগ্রাফি করেন তারা এখানে আসতে পারেন। একটা আদর্শ স্থান হিসাবে এটাকে বিবেচনা করা যেতে পারে। দেখুন এখানে এক ধরনের ঝাউ গাছ আমরা দেখতে পেয়েছিলাম। এই ঝাউ গাছের পাতাগুলো আমাদের যে পাড়ার ফুলের দোকান, সেই দোকানে এগুলো যায়, এগুলো দিয়ে ফুলের তোড়া তৈরি হয়।
চাষি ভাইদের অক্লান্ত পরিশ্রম, সেই পরিশ্রমের ফসল তারা বাড়িতে নিয়ে যাবেন, তার জন্য তারা সচেষ্ট আছেন, চাষের কাজ করছেন। এখানে আরও একটা জিনিস আছে, শীতের মরশুমে বিশেষত প্রচুর খেজুরের গাছ আপনারা দেখতে পাবেন। আমরাও দেখতে পেয়েছিলাম খেজুর গাছ, এবং ওই খেজুর গাছ থেকে রস সংগ্রহ যারা করে তাদের শিউলি বলে। তারা এই হাওড়ার পার্শ্ববর্তী জেলা মেদিনীপুর থেকে আসেন এবং এখানে গাছগুলো তারা নিয়ে সেই রস সংগ্রহ করে গুড় তৈরি করে বিক্রি করেন। আমরাও চেষ্টা করেছিলাম পুরোটা কভার করার, কিন্তু বৃষ্টি হয়েছিল বলে পুরো গাছগুলোর কাছাকাছি আমরা পৌঁছতে পারিনি। সাথে সাথে ঠান্ডা সেভাবে পর্যাপ্ত না পড়ার জন্য, রস পর্যাপ্ত না হওয়ার জন্য এখনও সেইভাবে গুড় তৈরি শুরু হয়নি আমরা যে সময় গেছিলাম। এখন গেলে হয়তো আপনারা দেখতে পাবেন। আর পরিশেষে এই লোকনাথ মৃত্তিকা ভাণ্ডারের যারা মালিক, হারু কুমার পাল, লক্ষ্মীকান্ত পাল, উত্তম পাল এবং প্রিয়তম পালের কাছে আমরা কৃতজ্ঞ থাকব আমাদেরকে এই মৃৎশিল্পের বিষয়টা বিস্তারিতভাবে অবগত করার জন্য। এবং এবার আমার ফিরে আসার পালা। ক্ষণিকের আলাপে এই বাড়ির সদস্যদের সাথে আমার পরিচয় হয়েছিল। এই বাড়ির যারা মায়েরা আছেন তাদের অতিথি হবার সুযোগ আমি পেয়েছিলাম, এবং কয়েক ঘন্টার পরিচয়ে তারা খুব আপনজনের মতোই ব্যবহার করেছিলেন আমাদের সাথে। এবং পরিশেষে একটা কথা বলে দিই যে এই যে লোকনাথ মৃত্তিকা ভাণ্ডার, এই লোকনাথ মৃত্তিকা ভাণ্ডারকে দাঁড় করানোর পিছনে আমার যেটা মনে হয়েছে, এই মায়েদের ভূমিকা অনস্বীকার্য। আমাদের আজকের পরিক্রমা আমরা শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।